আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমিন শিপের ওয়েলকাম পেজ। আজকে আমরা দেখব কিভাবে মৌজা ম্যাপের দাগ নাম্বার মাপতে হয়। তাহলে আপনারা অ্যাপ থেকে প্রথমে চলে যাবেন লোড মৌজা ম্যাপ। এখানে আপনারা পিডিএফ অথবা জেপিজি অথবা পিএনজি ফাইল আপলোড করতে পারবেন। আগেই আপনার কাছে মৌজা ম্যাপের পিডিএফ ফাইল অথবা জেপিজি ফাইল মোবাইলে থাকতে হবে। আমার মোবাইলে অনেকগুলো পিডিএফ আছে, আমি এখন আপনাদেরকে পিডিএফের মাধ্যমে মেজার করে দেখাচ্ছি। প্রথমে ট্যাপ করুন লোড মৌজা ম্যাপ। এবার আপনার পার্টিকুলার ফোল্ডারে যান যেখানে আপনার মৌজা ম্যাপগুলো আছে। আমি এখান থেকে একটা সিএস ম্যাপ সিলেক্ট করলাম। এটা হচ্ছে ম্যাপ প্রিভিউ মোড। এখানে আপনারা জুম করতে পারবেন, দাগ নাম্বার খুঁজতে পারবেন, জুম আউট করতে পারবেন। এরপরে ক্লিক করতে হবে সেট স্কেল অ্যান্ড ক্যালিব্রেট। যেহেতু এক একটি ফাইল এক একটি সাইজের হয়, সেহেতু আমরা কোনো স্ট্যান্ডার্ড ইউজ করেছি। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার ফাইল যেই পরিমাপে থাকবে, ম্যাপ স্কেল 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল অর 32 ইঞ্চ ইকুয়াল টু 1 মাইল, যেই স্কেলে থাকুক না কেন সফটওয়্যারটি অটোমেটিকলি সেটা ডিটেক্ট করবে এবং সেই অনুযায়ী আপনার ম্যাপটি স্কেল করে মেজার করার সুবিধা দিবে। তো এখন ম্যাপটি ক্যালিব্রেট হচ্ছে। এই ক্যালিব্রেশন সময় ডিপেন্ড করে হচ্ছে মোবাইলের উপরে। মোবাইলের প্রসেসর যত ভালো হবে তত তাড়াতাড়ি হবে। প্রসেসর এবং জিপিইউ যদি একটু নিম্নমানের হয় তাহলে আপনার লোড হতে সময় লাগবে। আমার ফোনটি একটু লো কোয়ালিটির, যাতে সবাই এই অ্যাপটি ইউজ করতে পারে, এই জন্যে আমি এই কাজটি স্লো করেছি যাতে মোবাইল ক্র্যাশ না করে। আমাদের ক্যালিব্রেশন হয়ে গেছে। এখন আমরা আমাদের টোটাল ম্যাপটি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিডিএফটি লোড হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জুম লেভেল, যে কতটুকু জুম করতে পারে। ঠিক আছে, তো আমরা এখন আমাদের একটি আনুমানিক একটি ইয়েতে গেলাম, দাগ নাম্বারে গেলাম। ধরেন আমরা 135 নম্বর দাগটি মাপবো। তো এটা মাপার জন্য আমরা চলে যাব হচ্ছে যে উপরে ডান পাশে দেখেন 3টি অপশন আছে, ক্রস চিহ্ন, ব্যাক চিহ্ন এবং একটা হ্যান্ড। তো প্রথমে আমরা হ্যান্ড টুলে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের অ্যাড পয়েন্ট মোড সিলেক্ট হইল। এখন আমরা যেই দাগ নাম্বার মাপবো, যেমন 135 নাম্বার, এখান থেকে দেখেন 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি পয়েন্ট নিলাম। এখানে মোটামুটি 97 শতক জমি আছে। তা আমরা যদি আরও প্রিসাইজ করতে চাই তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা চলে যাব হচ্ছে অ্যাড পয়েন্ট মোড থেকে প্যান মোডে। প্যান মোডে গিয়ে আমরা একটু জুম করব। জুম করে দেখব যে এই পয়েন্টটা ঠিক নাই, তাহলে আবার আমরা যাব অ্যাড পয়েন্ট মোডে, হাতের উপরে ক্লিক করব। এটাকে ধরে এভাবে সিলেক্ট করে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো যাতে দুইটা দাগেরই মাঝামাঝি পড়ে। আবার চলে যাব হচ্ছে প্যান মোডে, জুম ইন, জুম আউট। জুম আউট করে দেখবো এটা ঠিক আছে কি না। হ্যান্ড মোডে চলে যাব, এখানে আমরা আবার সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করব। আবারও প্যান মোডে চলে যাব। প্যান মোডে গিয়ে এইখান থেকে আবার হ্যান্ড মোডে অ্যাড পয়েন্ট মোডে গিয়ে আমরা চেষ্টা করব দুটারই মাঝামাঝি বসালাম। তারপরে এটা ঠিক নাই, এখান থেকে এটাকে সিলেক্ট করে একটু অ্যাডজাস্ট করলাম। আবার চলে যাব হচ্ছে প্যান মোডে গেলাম হচ্ছে প্যান মোডে। আবার এখানে দেখি যে এটা ঠিক নাই, এখানে চলে গেলাম, অ্যাডজাস্ট করা শেষ। মোটামুটি এটা একটু বেশি বাইরে চলে গেছে। আপনাদের এখানে জমি আছে 100 শতক বা প্রায় 1 একর। এখান থেকে আপনারা চাইলে এই যে মাঝখানে যে চিহ্নটা আছে, এটা বাঁকা তীর চিহ্নের মতো, ক্রস চিহ্ন এবং হাত চিহ্নের মাঝখানে এটা দিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মোট জমির পরিমাণ, এরিয়া ইন স্কোয়ার ফিট, কত শতক, কত কাঠা। তো এখান থেকে আমরা যদি ব্যাকে যেতে চাই, মানে একটা একটা করে যদি আমরা পয়েন্ট উঠাতে চাই, তাহলে মাঝখানের যে তীর চিহ্নটা আছে আমরা ওটাতে ক্লিক করব। একটা ক্লিক করলে একটা কমে যাবে, আবার ক্লিক করলে আবার কমে যাবে, আবার ক্লিক করলে আবার কমে যাবে। আর ক্রস চিহ্নতে যদি আমরা ট্যাপ করি তাহলে সবগুলো পয়েন্টেই উঠে যাবে। তাহলে আমরা নতুন একটা দাগ নাম্বার মেজার করতে পারবো। ধন্যবাদ।